অত্যাচার হাসিনার কারণে আমরা কারাগারে আছি, আমরা নির্দোষ ছিলাম এবং আমাদের অনেক অসংখ্য ভাই এখনো কারাগারে আছে। আমরা ইনশাল্লাহ আশা করবো এই দিনের সরকার আমাদের ন্যায় বিচার করবেন এবং আমরা ন্যায় বিচার চাই। আমরা কারো আনুকূল্য বা কারো অনুগ্রহ চাই না, আমরা ন্যায় বিচার চাই। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমাদের যে সমস্ত ভাইয়েরা এখন কারাগারে আছে আমাদের মুক্তি চাই এবং আমরা জানি চাকরিতে আসি। আমরা চাই সরকার আমাদের চাকরি ফেরত। এই যে আপনারা 16 বছর ছিলেন, এর মধ্যে কি আপনাদের ভিতরে কোনো নির্যাতন হয়েছে কিনা? এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি সবাই জানে যে আমাদেরকে এই আবুল কার আকন্দ অনেক নির্যাতন করেছে, জিজ্ঞাসাবাদের নামে অনেক নির্যাতন করা হয়েছে। এটা আমরা মিডিয়ার সামনে এখন বলবো না, ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো। তো অসংখ্য ধন্যবাদ আমাদের মিডিয়া কল্যাণ পরিষদ করে এবং ছাত্র আন্দোলনের মাহিন সরকার ভাই এবং সাংবাদিক ইলিয়াস এবং কনক সরোয়ার যারা সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করে আমাদের মুক্তিকে ত্বরান্বিত করছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি বীরভূম মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আনসার আলী বীর প্রতীক শান্তিকারীর যোগ্য। আচ্ছা, ঠিক আছে। আমাদের মুক্তি হয়েছি, কিন্তু আমাদের মনের মধ্যে শান্তি নেই। যেহেতু একসঙ্গে আমরা আসছি, একই সাথে খাইছি, একই সাথে থাকছি, তারা রয়ে গেল, আমরা কয়েকজন ফিরে আসলাম না, যাতে ওরা অতি শীঘ্র আসতে পারে। তাদের পরিবার পরিজন আজকে তারা কাঁদতেছে যে কিছু লোক আসলো, কিছু লোক আসতে পারলো না, আমার স্বামী সন্তান নিয়ে আসতে পারল না। যেহেতু সরকারের প্রতি আবেদন যাতে ওদেরকে অতি শীঘ্র ছেড়ে দেয় এবং আমাদের সাথে একত্রিত হতে পারে। আর তাদের যত আমাদের যত ছিল বন্দী ছিল এবং বাইরে ছিল, তাদেরকে সকলকেই চাকরিতে পূর্ণবহাল হওয়ার জন্য আমি আবেদন করছি। যারা ঘটনা করেছে তাদের শাস্তি হওয়ার জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার জন্য আমি আবেদন করছি। বিজিবি থেকে বিডিআর নাম আমরা যে নাম ধারণ করে আসছিলাম বিডিআর, সেই বিডিআরের জন্য বহাল থাকে। 519 জন সারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে। ঘটনার দিন দেখেন, ঘটনা করছে পিলখানা, এর বাইরেও সারা বাংলাদেশে আরও 12-13 সৈনিককে বিভিন্নভাবে চাকরিচ্যুত এবং জল জরিমানা স্বীকার করছে। দেখা গেছে আপনার অনেক লোকে বিভিন্ন জায়গায় বর্ডারে ছিল এবং হিল ট্যাক্স এলাকা ছিল, যেখানে আপনার কোনো নেটওয়ার্কই ছিল না। হ্যাঁ, ওনারা 25-26 তারিখ পিলখানা কি ঘটতেছে এটা তো দেখার বোঝার কোনো রাস্তা ছিল না এবং অনেক লোকজন এই ছুটিতে ছিল। পর্যায়ক্রমে দেখা যাচ্ছে এই যে যারা ছুটিতে ছিল এবং ঘটনার সময় হিল ট্যাক্স এলাকা ছিল, যারা এই সম্বন্ধে কিছু জানে না, তাদেরকেও ফ্যাসিস্ট হাসিনা সরকার পরিকল্পিতভাবে বিভিন্নভাবে জেল জরিমানার স্বীকার করে চাকরিচ্যুত করা হয়েছে। আপনাদেরকে একটা জিনিস কম পড়ি, সেটা হচ্ছে এই ঘটনার সময় আমাদের বিডিআরের যে আইন ছিল, আমরা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বাহিনী, 200 বছরের ইতিহাস বাংলাদেশ রাইফেলস, তাদের একটা নিজস্ব আইন আছে। যদি কোনো কারণে আমাদের সৈনিক ঢাকার বাইরের কথা বলতেছে, যদি আনডিসিপ্লিন কোনো কাজ করে, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা 2.5 দিন, যেটা আমাদের বিরুদ্ধে একটা জেলখানা আছে ভিতরে, তার এই 2.5 দিনের হয়তো শাস্তি ভোগ করবে, বাট তার চাকরি কোনো কিছু যাবে না। বাট ঘটনা ঘটলো ঘটনার সময় একটা আইনে, পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার একটা কালো আইন তৈরি করে 18টা স্পেশাল কোডের মাধ্যমে সংসদে পাশ করে বিচার করছে, যেটা পুরাটাই অবৈধ এবং অবৈধ, যেটা বাংলাদেশ এবং পৃথিবীর দেশে এমন ঘটনা নাই যে ঘটনার সময় ঘটলো একটা আইনে, পরবর্তীতে আরেকটা আইনে বিচার করা হয়েছে। এখন আপনাদের মাধ্যমে আমাদেরকে যে বিচারটা করা হয়েছে, আপনারা সকলে জানেন বিদ্রোহের খেতাব দিয়ে, এটা অলরেডি যারা এখানে ভিকটিম ফ্যামিলি, শহীদ ফ্যামিলি, আমাদের শ্রদ্ধাবাদের অফিসার যারা পিলখানা থেকে বেঁচে আসছে, সকলেই বলতেছে এটা কোনো বিদ্রোহ ছিল না, ছিল এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।